আজকে আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি শোনার পর আপনাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি অনেকটা বেড়ে যাবে। আমার নাম স্বপ্না। এটি আমার জীবনের এমন একটি ঘটনা যা কখনোই ভোলার নয়। আমার তখন 16 বছর বয়স, যখন আমি প্রথম প্রেম অনুভব করতে পেরেছিলাম। প্রথম ভালোবাসা কী জিনিস তা অনুভব করতে পেরেছিলাম। প্রথমবার কারো প্রেমে পড়লে মনের ভেতরটা যে কেমন উথাল পাথাল করে আমি বুঝতে পেরেছিলাম। 16 বছর বয়সে যে ছেলেটির প্রেমে আমি পড়ি তার নাম ছিল অপূর্ব। তার বাড়ি আমার স্কুল যাওয়ার পথেই পড়তো। সে আমার থেকে বয়সে প্রায় 12 বছরের বড় ছিল, কিন্তু তাকে দেখলে আমার মাথা ঠিক থাকতো না। আমার কখনোই মনে হয়নি যে সে আমার থেকে বয়সে অনেক বড়। আমার শুধু তাকে ভালো লাগতো, কিন্তু এই ভালো লাগাটা ছিল সম্পূর্ণ একতরফা। কারণ আমি তাকে ভালোবাসলেও সে আমায় ভালোবাসতো না, এমনকি সে আমার দিকে তাকিয়েও দেখতো না। তার একটি গিফট শপ ছিল, তার বাড়ির নিচেই তার দোকান ছিল। আমি প্রায়ই তাকে এক ঝলক দেখার জন্য তার দোকানে যেতাম। এভাবেই দেখতে দেখতে 2 বছর হয়ে যায়। আমার বয়স এখন 18 বছর। আমার একটা দিদি আছে যে আমার থেকে 4 বছরের বড়। বিগত 1 বছর ধরে বাবা মা দিদির জন্য এক সুপাত্রের খোঁজ করছিল। একদিন বাবা হঠাৎ রাতে বাড়ি ফিরে সবাইকে জানায় যে মিনার জন্য বাবা এক খুবই ভালো পাত্রের সন্ধান পেয়েছে। মিনা আমার দিদির নাম, আর তারা পরশু দিদিকে দেখতে আসবে। কিন্তু হঠাৎ আমার দিদার শরীর খারাপ করায় আমাকে পরদিনই দিদা বাড়ি চলে যেতে হয়। কারণ দিদিকে দেখতে আসবে বলে মা বাবা বাড়ি থেকে বেরোতে পারে না। আর এইভাবে আমার আর দিদির পাত্রকে দেখা হয় না। তারা দিদিকে দেখতে এসে পছন্দ করে ও 1 মাসের মধ্যে বিয়ের দিন পাকা করে। দিদার শরীর ঠিক হওয়ার পর আমিও বাড়ি ফিরে আসি। আর বাড়িতে এসে দিদিকে দেখে আমার আর বুঝতে বাকি থাকে না যে তার মনে এখন লাড্ডু ফুটছে, আর তার মাথায় শুধু এটা ঘুরছে যে কবে সে তার মনের মানুষের সাথে থাকতে শুরু করবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমরা বাড়ির সবাই ভীষণ খুশি। আমি তো খুব খুশি মনে দুলাভাইয়ের থেকে টাকা আদায়ের জন্য গেট আটকাতে যাই। কিন্তু আমার হবু দুলাভাইকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। কারণ আমার হবু দুলাভাই আর কেউ নয়, আমার ভালোবাসা অপূর্ব। খেয়াল করি গাড়ি থেকে নেমে সেও আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। আমি কোনোভাবেই যেন বিষয়টা মেনে নিতে পারছিলাম না। আমি সেখান থেকে দৌড়ে সোজা ছাদে চলে যাই আর একা ফাঁকা জায়গা পেয়ে ভীষণ কান্নাকাটি করি। দিদির বিয়ে আজকে, আর কোনো উপায় নেই। যা হচ্ছে তা আমাকে মেনে নিতেই হবে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমি বুকে পাথর চাপা দিয়ে সারা বিয়েটা কাটাই। বিয়ের পর যখন দিদির শ্বশুরবাড়ি যাবার সময় হয় তখন তার সাথে আমার যাবার কথা ছিল, কিন্তু আমি শরীর খারাপের অজুহাত দেখিয়ে আমার জায়গায় আমার দিদাকে দিদির সাথে পাঠিয়ে দিই। দিদির বিয়ের পর কয়েকটা দিন দিদি আর তার বরের হাসি মুখটা আমার চোখের সামনে ভাসলেও আমি কোনোভাবে নিজেকে সামলে নিই। এরপর অনেক কারণেই দিদির বাড়িতে যাওয়ার কথা উঠলে আমি নানা অজুহাতে ব্যাপারটা কাটিয়ে দিতাম, আর যেতাম না। কিন্তু এভাবে আর কদিন। হঠাৎ দিদির শরীর খারাপ করে, আর তার শ্বশুরবাড়িতে সেই মুহূর্তে দিদি আর জামাইবাবু ছাড়া আর কেউ ছিল না। আর এইদিকে বাবা মা দুজনেই দিদা বাড়ি থাকায় দিদির সাহায্যের জন্য ইচ্ছে না থাকলেও আমাকে তাদের বাড়িতে যেতে হয়। আমি যেই মুহূর্তে তাদের বাড়িতে যাই সেই সময় জামাইবাবুর দোকান বন্ধ ছিল, আর দিদি সেই সময় বাড়ি ছিল না। তার শরীর খারাপ, আর সে কিছুদিন ধরে ঘর থেকেও বেরোতে পারছে না।
তাই তার পাশের বাড়ির একটি বউ তাকে তাদের বাড়িতে সাথে করে নিয়ে যায়, এবং তাই বাড়িতে শুধু দুলাভাই ছাড়া কেউ ছিল না। আমার এমনিতেই তাকে দেখলে ভেতরের ধুকপুকানি অনেক বেড়ে যায়, আর তার ওপরে তাকে বাড়িতে একা দেখে আমি নার্ভাস হয়ে যাই। সে আমায় ঘরে আসতে বলে, আমি ভেতরে যাই। এরপর আমার গলা শুকিয়ে আসে। আমি তাই জল খাওয়ার জন্য আমার ব্যাগটা রেখে বারান্দায় একদিকে থাকা রান্নাঘরে যাচ্ছিলাম, এবং যেতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা দুলাভাইয়ের সাথে ধাক্কা খাই। তারপর তাকে পাশ কাটিয়ে যাবার সময় সে পেছন দিক থেকে আমার একটা হাত টেনে ধরে। আমি তো খুবই ভয় পেয়ে যাই। আমার বুকের ধুকপুকানি অনেক বেড়ে যায়, আর সে তার হাতে থাকা একটা জলের বোতল আমার হাতে দেয় আর আমার হাতটা ছেড়ে দেয়। আমি জল খাই, এবং তখনই সে আমার মুখের অনেকটা কাছে তার মুখটি নিয়ে আসে আর বলে যে, তুমি কি আমাকে ভালোবাসো? আমি শুনে ভীষণ চমকে যাই, কারণ আমি তো তাকে কখনোই বলিনি যে আমি তাকে ভালোবাসি। এরপর সে আমায় বলে যে, আমি তোমায় প্রায়ই খেয়াল করতাম। তুমি আমার দেখার বাহানায় আমার দোকানে আসতে। আমারও তোমাকে ভীষণ ভালো লাগতো, কিন্তু তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমি কখনোই আমার মনের কথা তোমায় বলিনি। তোমার দিদির সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি সারা জীবন। তোমার সাথে আমার কিছু কথা আছে। যদি তুমি এখনো আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি তোমার ঘরের দরজা আজকে খুলে ঘুমাবে। আমি রাতে তোমার ঘরে আসব। আর যদি না খোলো, তাহলে ভাববো তুমি আমায় ভালোবাসো না। এই বলে সে একটু সরে যায়, আর সেই মুহূর্তেই দিদি বাড়ি চলে আসে। দিদি আমাকে দেখে খুব খুশি হয়, আর বাকি দিনটা আমার সাথে বকবক করতে করতেই কাটিয়ে দেয়। কিন্তু আমার মনে তখন শুধু দুলাভাইয়ের কথাগুলোই ভাসছিল। দিদির কোনো কথাই আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এরপর রাত হয়। হ্যাঁ, আমি এখনো অপূর্বকে ভালোবাসি, কিন্তু সে এখন আমার দিদির স্বামী। আমি তার সংসার ভাঙতে পারি না। এই ভেবে আমি আর রাতে দরজা খুলি না। পরদিন প্রায় সারা দিন দুলাভাই আমার দিকে অদ্ভুতভাবে অনবরত তাকায়। আমি তেমন পাত্তা দিই না, কিন্তু তার তাকানোতে আমার শরীরের রোম খাড়া হয়ে ওঠে। জানি না কেন সে সব আমার ভালো লাগতে থাকে। আমি মনে মনে খুব মজা পাচ্ছিলাম তাকে এরকম অবস্থায় দেখে। এভাবে প্রায় 6 দিন কেটে যায়, আর দিদিও সুস্থ হয়ে যায়। এবার আমার বাড়ি ফিরে যেতে হবে। তাই ঠিক হয় আমি পরের দিনই বাড়ি ফিরব। আমার দুলাভাই যেন এই কথা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে নানাভাবে শুধু আমাকে আটকানোর চেষ্টা করে আর সেখানে থেকে যেতে বলে, কিন্তু আমি রাজি হই না। তাই এক সময় দিদিকে রান্নাঘরে দেখতে পেয়ে সেই সুযোগে আমার দুলাভাই আমার ঘরে আসে এবং আমার দুটো হাত পেছনে নিয়ে শক্ত করে ধরে এবং তার শরীরটাকে আমার শরীরের সাথে ঠেকিয়ে আমায় বলে যে, তুমি আমায় এভাবে এড়িয়ে যেতে পারো না। তুমি যদি সত্যি আমায় কোনোদিন ভালোবেসে থাকো, তাহলে আজকে রাতে তুমি দরজা খুলে ঘুমাবে। আর এই বলে সে চলে যায়। আমি যতই তাকে এড়িয়ে চলি, আমি তাকে খুব ভালোবাসি, এটা সত্যি। এবং আমিও যে তার ভালোবাসার ক্ষুধার্ত, সেটাও সত্যি। কাল থেকে যে আমি আর তাকে দেখতে পাবো না, সেটা ভেবে আমি কষ্ট পাচ্ছিলাম। তাই নিজের লজ্জা ভয় বিসর্জন দিয়ে রাতে দরজাটা খুলেই রেখেছিলাম। রাত 2টোর সময় দিদি যখন গভীর ঘুমে, তখন তাকে ফাঁকি দিয়ে দুলাভাই আমার ঘরে আসে। আমি তাকে দেখে খুব লজ্জা অনুভব করছিলাম। সে ঘরে ঢুকে সোজা আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে। আমাকে বলে, অনেক দিন ধরে
নিজের মনকে আটকে রেখেছি। আজকে প্লিজ আমাকে আটকিও না, তোমায় একটু ভালোবাসতে দাও। আমিও তাকে বললাম যে তুমি যা খুশি করতে পারো, আমি আটকাবো না তোমায়। এরপর সে রাত 4টে পর্যন্ত আমাকে অনেক ভালোবাসা দেয়, আর আমিও আমার ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়ে তার প্রত্যেকটা স্পর্শ উপভোগ করতে থাকি। এরপর সে আবার দিদির কাছে চলে যায়, আর আমিও সকালে এক বুক ভালোবাসার স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসি। আর কখনোই আমার আর আমার দুলাভাইয়ের সাথে কোনো রকম উল্টোপাল্টা কথাবার্তা হয় না, কারণ সে দিদির সাথে সুখে সংসার করতে থাকে। আর আমি সেই এক রাতের কথা মনে করেই নিজের মনকে শান্ত করে নিই। আমার জীবনের এত গভীর এক গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।